নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি বেশ। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পটলের রেসিপি। তাই কিছুটা পরিমাণ পটল খোসা ছাড়িয়ে অর্থাৎ উপরের পাতলা আবরণটি ফেলে দিয়ে তারপর এরকম চাক চাক করে কেটে নিয়েছি। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য এভাবে কাটলে ভালো হয় খেতে আর দেখতে, তাই আমি এভাবে কেটে নিলাম। কেটে এখন ধুয়ে নিয়ে তারপর চলে যাব রান্নায়। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি বানাই। রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা কালো জিরা। কালো জিরা দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দেব পটল। পটল সব ঢেলে দিলাম। পটলগুলো দিয়ে তেলের মধ্যে প্রথমে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা হলুদ, তারপর স্বাদ মতন লবণ। আবারও লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পটলের অনেক রকম রেসিপি তো করেছেন, খেয়েছেন, হয়তো অনেক ভালো লাগে খেতে। আমিও বানিয়ে থাকি। আজকে কিভাবে বানাচ্ছি আমার রান্নাঘরে এই পটলের রেসিপি, সেটাই শেয়ার করে দিলাম আপনাদের মাঝে। যদি আমার আজকের এই পটলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। মন্দ হবে না কিন্তু খেতে। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবারও এসে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি পরপর কয়েকবার এসে এসে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এই পটল লবণ আর হলুদ দিয়ে। কিছুটা নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব লাল মরিচের পাউডার।
ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, কম কিংবা বেশি। তারপর জিরা পাউডার, আপনারা চাইলে ধনিয়ার পাউডারও দিতে পারেন, তবে আমি ধনিয়া ব্যবহার করব না। শুধু জিরা পাউডারটা দিয়ে আজকের এই রেসিপিটা রেডি করে নেব। জিরাটা দিয়ে ভালো লাগে এই রেসিপিটা খেতে। এখন মরিচ আর জিরা পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মরিচ আর জিরা পাউডার দিয়ে পরপর কয়েকবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আবারও আসছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে। আমি তো আগেই বলেছি বন্ধুরা, এভাবে যদি নড়াচড়া না করি তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখুন বন্ধুরা, তলানিতে কিন্তু তেমন কোনো তেল নেই, খুব হালকা তেলের মধ্যেই এই রেসিপিটা রেডি করে নিচ্ছি। যেহেতু তেলের পরিমাণ কম, তাই কিছুক্ষণ সময় ধরে এই রেসিপিটা অনবরত নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে। তাই আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে আসলাম। আবারও চলে আসলাম বন্ধুরা, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। এ পর্যায়ে দিলাম, কারণ সুন্দর একটা ফ্লেভার হবে কাঁচামরিচের, সেজন্য মাঝখান বরাবর একটু কেটে দিয়েছি। হালকা ঝাল বের হবে আর সুগন্ধটাও ছড়াবে। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম কাঁচামরিচও। কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ আমি অল্প আঁচের মধ্যে ভেজে নিয়েছি। মাঝখানে দুই একবার এসে এসে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আবারও আসলাম নেড়ে চেড়ে মিশিয়ে দেব বলে। লাস্ট পর্যায়ে এভাবে কাঁচামরিচ দিলে ভীষণ ভালো লাগে আমার। ভাতের সাথে এরকম কাঁচামরিচ ডলে খাওয়া হলে ভালোই লাগে, তাই আমি দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। চলে আসলাম আবারও 2-3 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার পটলের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। একদম রেডি আজকের এই মজাদার পটলের রেসিপিটা। ঝরঝরে এত সুন্দর পটলের রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে আর কি লাগে। দেখুন বন্ধুরা, দেখতে কতই না সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভালো হয় খেতে। একদম কম তেল মশলায় রেডি করা এই পটলের রেসিপি খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, একদম ঝরঝরে। দেখলেন তো বন্ধুরা, সিদ্ধ হয়েছে কিন্তু ভেঙে একদম গুড়িয়ে যায়নি। এভাবে ঝরঝরে করে পটল ভাজা করে দিলে বড় ছোট সবাই খাবে। একদম রেডি। এতক্ষণ যাবত যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।